অনেক দিন পর পায়েস রান্না করছি। স্পেশালি এই পায়েসটা রান্না করছি নীলের জন্য। সে আমার হাতের এই পায়েসটা খেতে খুবই পছন্দ করে। সকালের নাস্তা এগুলো ছিল। সকালে ঘুম থেকে উঠে রান্না বান্না শেষ করে নিলাম। এরপর নীলের জন্য পায়েস রান্না করব। হাঁড়িতে দুধ বসিয়ে দিলাম। এখানে আমি 1.5 লিটার দুধ নিয়েছি, একদম খাঁটি গাভীর দুধ। দুধটা যত ভালো হবে পায়েসের টেস্ট কিন্তু তত ভালো হবে। এখানে গোবিন্দভোগ চালটাকে আমি ভিজিয়ে নিয়েছি। 1.5 লিটার দুধের জন্য আমি হাফ পট পরিমাণে চাল নিয়েছি। আর এখন দুধটা দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে ফুটিয়ে নিয়েছি। এরপর আমি ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর একটু ফুটে আসলে 1 চিমটি লবণ দিয়ে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিব। যখন চালটা ফুটে আসবে তখন এতে আমি চিনি দিয়ে দিব। মিষ্টিটা যার যার স্বাদ অনুযায়ী দিবে। কেউ কেউ মিষ্টি বেশি খায়, কেউ কম খায়, তো আমি মিডিয়াম মিষ্টিটা দিয়েই রান্না করতেছি। চিনিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ফুটিয়ে নিব। আর এই যে চালটা কিন্তু ভালোই সিদ্ধ হয়ে গেছে আর দুধটা অনেক ঘন হয়ে গেছে। এই পায়েসটা খেতে মজা হয়। চালের তুলনায় দুধের পরিমাণ বেশি দিলে বেশি মজা হয়। আর দুধটা ফুটানোর সময় একটু গাঢ় করে নিলে আরও সুন্দর ফ্লেভার আসে আর একদম ক্ষীর ক্ষীর একটা ফ্লেভার আসে পায়েস থেকে। পায়েস রান্না তো হয়ে গেল, এটা নামিয়ে নিলাম। ঠান্ডা হয়ে গেল আরো ঘন আর সুন্দর একটা কালার আসবে। এরই মধ্যে রুটিগুলোকে আমি বেলে নিয়েছি, এখন সেঁকে নিচ্ছি। আজকে লুচি আর পায়েস দিয়ে দিব, কারণ আজকে নীলের জন্মদিন আর সে লুচি আর পায়েস খেতে খুবই ভালোবাসে। কিন্তু আজকে আর লুচি ভাজি নাই, রুটি দিয়েই দিয়ে দিব। এই তো রুটিগুলো সেঁকা হয়ে গেছে। আর সকালবেলা রান্না করেছিলাম আলু সয়াবিনের তরকারি, তো সেইটাও এখন রুটির সাথে খেতে দিয়ে দিব। এখন এই তো বাটিতে বেড়ে নিচ্ছি। আর সুন্দর সাজিয়ে গুজিয়ে খাবার পরিবেশন করতে আমার খুবই ভালো লাগে, কিন্তু সময়ের জন্য, ব্যস্ততার জন্য এখন আর সেরকম করে পরিবেশন করতে পারি না। কিন্তু চাই যে স্পেশাল অকেশনে একটু সাজিয়ে গুজিয়ে পরিবেশন করতে। এই তো নীলের জন্য সকালের নাস্তা রেডি করে দিয়েছি, রুটি, সয়াবিন আলু আর পায়েস। আর সে বলছে আজকে পায়েস আর রুটি নিয়ে নিবে তার স্কুলের টিফিনে, তাই তার টিফিন বক্সটাও রেডি করে নিয়েছি। আর এখন সকাল 10:30 বাজে আর 11টার সময় স্কুলে চলে যাবে, তার জন্য আর কি স্কুলের টিফিনটাও রেডি করে দিলাম। সকালে নাস্তা টাস্তা খেয়ে স্কুলে চলে গেল। তারপর সন্ধ্যাবেলায় বাসায় আসলো স্কুল থেকে, সে ফ্রেশ হয়ে নিয়েছে, খাবার দাবার খেয়ে রেস্ট নিয়ে নিল। এরপর আমি বললাম যে বাসায় তো কালী পূজার সময় যে তারাবাতিগুলো নিয়ে এসেছিল, ওইখানে কিছু তারাবাতি রয়ে গেছে, তো তোমরা এগুলো জ্বালাও। আমি চেয়েছিলাম আজকে ওদেরকে একটু আনন্দ দিতে, যেহেতু আজকে একটা স্পেশাল দিন, জন্মদিন তার জন্য। তো আমি একটু পুরো বাসাটাকে একটু আলো দিয়ে সাজিয়ে নিয়েছি আর ওদেরকে একটু তারাবাতিগুলো দিয়ে দিলাম। বেশ আনন্দই করছিল। আজকে হলো নীলের জন্মদিন।